আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে এখন একদম কোরবানির প্রথম খাসির সেই মাংসটা আমি বসাবো। তো আমি হচ্ছে টক দই দিয়ে, যেহেতু এটা খাসির মাংস, টক দই দিয়ে আমি জাস্ট মেরিনেট করে রেখেছি। এখন হচ্ছে গিয়ে আমি হাতে মাখাবো এবং এই মাংসটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হবে, যেহেতু কোরবানির মাংসের মধ্যে অন্যরকম একটা রহমত থাকে। সো লেটস ডু ইট। চলো, and welcome to my kitchen. প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে অনেকগুলো পেঁয়াজ, অনেকগুলো বলতে 3টার মতো পেঁয়াজ এখানে। and then এখানে হচ্ছে কিছু গরম মশলা আছে, তেজপাতা, শাহি জিরা। আর এই গরম মশলা সব কিছু আমার নিজে হাতে করা, মানে নিজে হাতে ভেজে ব্লেন্ড করা। and then আমি এখানে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর দিব হচ্ছে হলুদ। এরপর এই মরিচটা অনেক বেশি ঝাল, একটু ঝাল ঝাল করে করব। এইবারে আমি দিব হচ্ছে একটু জয়ফল জয়ত্রী, যেটা আমি নিজে হাতে ব্লেন্ড করা, খুবই সামান্য পরিমাণে। শাহি শাহি একটা ভাব লাগবে না। আর এটা হচ্ছে জিরা গুঁড়া, হাত দিয়ে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি আরো দিব যখন লাগবে। তারপর হচ্ছে আদা রসুন, যারা পাক্কা রাঁধুনি তাদের হাতের মাপেই হয়ে যায়। আর এই ড্রেসটা হচ্ছে আমি পাকিস্তান থেকে, মানে এই ড্রেসটা হচ্ছে পাকিস্তান থেকে নিয়েছিলাম, মানে পাকিস্তান থেকে শিপমেন্ট হয়েছে আর কি আমেরিকাতে। তো এই আর কি, সবাই অবশ্যই জানাবা ড্রেসটা কেমন। অ্যান্ড দেন নাও ইজ দ্য ফাইনাল টাইম। মাখা ঝোঁকা দেখা যাচ্ছে কিনা জানি না। আলহামদুলিল্লাহ, ড্রেসটার জন্য তো ভালো করে মাখতে পারছি। তারপরে এক পাতিল। তো এই মাংস হচ্ছে যত বেশি তোমরা মাখাবে তত বেশি টেস্ট হবে। আজকে খুবই সুন্দর, একদম বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। যাই হোক, মাশাআল্লাহ। আমেরিকাতেও আসলে খুব সুন্দর করে কোরবানি দেওয়া যায়, কিন্তু এখানে যেহেতু আমার নেইবাররা হচ্ছে বিদেশি, সবাই বিদেশি, তো দেখা যাচ্ছে যে ওদেরকে কি দিব, আর ওরা এইভাবে তো এত স্পাইসি জিনিস পছন্দ করে না। দেখা যাচ্ছে ওরা বিফ, তারপরে হচ্ছে গিয়ে খাসিগুলো খায়, কিন্তু সব কিছুরই স্টেক করে খায়। তো আমার আশেপাশে কোনো বাঙালি নেইবার নাই। তো আর যারা নিউ ইয়র্কে অনেক বন্ধু বান্ধব আছে, দেখা যাচ্ছে যে তাদেরকে যদি দেই, এই আর কি। ড্রেসটা আমাকে এত বেশি স্ট্রাগলিং করতেছে না। বিসমিল্লাহ করে আমি চুলাটা ধরাই দিলাম। এবার কোরবানির প্রথম মাংস একদম হাই হিটে দিব। বাহিরে রান্না করতে পারলে আরো বেশি ভালো হতো, বাট যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, যদি বৃষ্টি পড়ে চলে আসে, প্যাকেটে রান্না করলে আরো ভালো হতো, যেহেতু বিশাল বড় পাতিল। আহা, কি যে নাইস একটা অ্যারোমা! এটা যতই মানে কোরবানি ঈদের দিন ছাড়া অন্য কোনো দিন রান্না করলে এই ধরনের অ্যারোমা আসে না। মানে ও মাই গড, আমার পুরো ঘর একদম, এটার অন্যরকম একটা অ্যারোমা। ও মাই গড, কি যে নাইস একটা অ্যারোমা! ও মাই গড, দিস ইজ সুপার।
এবারে দিব হচ্ছে আস্ত একটা রসুন, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এই যে কষানো মাংসটা আমার কিন্তু খুবই পছন্দের, আমি এক বোল নিব এখন, আরেকটু হোক। আর সবাইকে রইল আমার বাসায় দাওয়াত। সবাইকে আমি দাওয়াত দিলাম। সো আমি হচ্ছে কষানো মাংস টেস্ট করব একটু, বিকজ আমার এটা কিন্তু খুবই খুবই পছন্দের। এবং বিফ হোক খাসি হোক রান্না করার সময় হচ্ছে আমি এক বোল কষানো মাংস নিই, এবং এইটা দিয়ে না গরম ভাত খেতেও অনেক বেশি টেস্টি। সো নাও টাইম টু টেস্ট। খুবই গরম। বিসমিল্লাহ। হুম, এই টেস্টের তুলনা নেই। হুম হুম হুম, এই যে দেখো, মাশাআল্লাহ।